আজকের এই ভিডিওটা আমার জীবনের অনেক আবেগের মুহূর্ত নিয়ে। আমার আপন ভাই আজ দূরপ্রবাসের পথে রওনা দিচ্ছে। ঘরের হাসি, পরিবারের ভালোবাসা সবকিছু পেছনে ফেলে সে ছুটছে স্বপ্নের খুঁজে। এই যাত্রার প্রতিটি পদক্ষেপে আমি আপনাদের সাথে ভাগ করে নেব, বাসা থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত। চলুন আমার সঙ্গে, আপনিও হন এই আবেগগণ যাত্রার অংশ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে সকাল ভোর 4:30 ঘুম থেকে উঠে গেছি, কারণ আজকে আমার ভাই দূরপ্রবাসে চলে যাবে। তাকে বিদায় করতে বিমানবন্দরে যাব। ফ্লাইট 10:15, তাই আগে ভাগে যাওয়ার চেষ্টা। ভাইয়ের মাল সামান, আসবাবপত্র সবকিছু নিয়ে বাসা থেকে বের হয়ে গেছি। গেটের সামনের রাস্তায় অপেক্ষা করতেছি রিক্সার জন্য। একদম সকাল ভোর তো, তাই রিক্সা পাওয়া যাচ্ছে না। অবশেষে একটা রিক্সা পাইছি। এই রিক্সা দিয়ে 3 জন চলে গেছে, পারভেজ ভাই, বড় ভাই আর তালই। আমরা যাইতেছি বিদায় করার জন্য প্রায় 6 জন, তাই আরেকটা রিক্সার জন্য অপেক্ষা করতেছি। পরে আরেকটা রিক্সা আসে, সেই রিক্সায় করে মেজু ভাই, আমি, আব্বা চলে যাই। এভাবে আস্তে আস্তে এগোতে থাকি। আগে যারা গেছে তাদেরকে বলে দিছি শফি উদ্দিন চলে যাইতে। তারপর আমরাও এই রিক্সা নিয়ে শফি উদ্দিনে চলে যাই। শফি উদ্দিনে আইসা দেখি তারা দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তারপর আমরা সবাই মিলে রাস্তা পার হতে থাকি। রাস্তা পার হয়ে আমরা বাসের জন্য অপেক্ষা করি। পরে আমরা বাসে উঠে যাই। বাসে উঠে প্রথমে সিট পাই নাই। মেজু ভাই একদম সামনে বসেছিল, আব্বাও দাঁড়িয়ে ছিল আমার সামনে, আমি দাঁড়িয়ে আছিলাম পিছনে। পরে একটা সিট খালি হয়, তারপর আমি সামনে চলে আসি। সামনে এসে সকালের ভিউটা আমি দেখতে পাই। আমার কাছে তখন খুব ভালো লাগতেছিল। ঢাকা শহরের সকালের ভোরের ঠান্ডা বাতাস, আলো, ওইগুলো আমার কাছে খুব ভালো লাগতেছিল। রাস্তাঘাট, আশপাশটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে। এভাবে এগুতে দেখি আমাদের গন্তব্যের দিকে। আমাদের গন্তব্য হচ্ছে এয়ারপোর্ট। পরে এই বাস থেকে আমরা এয়ারপোর্টের সামনে এসে নামি। মেজু ভাই আর আমি দুজনে মিলে ভাইয়ের ব্যাগটা নিয়ে এগোতে থাকি এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টের ভিতরে এসে দেখি এয়ারপোর্টের ভিউটা অনেক সুন্দর লাগতেছে, কারণ একদম সকাল ভোরে চলে আসছি। ভোরের ঠান্ডা বাতাস আইসা গায়ে লাগতেছে, আর চারপাশে লাইট জ্বালানো। এগুলো দেখে আমার কাছে খুব সুন্দর লাগতেছিল। এভাবে আমরা হাঁটতে হাঁটতে উপরের দিকে চলে যাই। উপরে আইসা মেজু ভাই ভাইয়ের ব্যাগটার মধ্যে কস্টিপ লাগাতে থাকে। আমরা অবশ্য ব্যাগটার মধ্যে আগে কস্টিপ লাগাই নাই, তাতেও কোনো সমস্যা নাই। এয়ারপোর্টে এসেও কস্টিপ লাগানো যায়। ভাইয়ে আস্তে আস্তে করে টাইট করে কস্টিপগুলো লাগাইতেছে। আর পারভেজ ভাইয়ের একটা পাসপোর্ট সাইজের ছবি দিয়ে দিছি এক সাইড দিয়ে, আর অপর সাইড দিয়ে ভাইয়ের নাম লিখে দেওয়া হয়, যাতে করে সহজে ব্যাগটা পাওয়া যায়। কস্টিপ লাগানো শেষ, এখন সামনের দিকে যাচ্ছি। এখানে এসে আমি এক অন্যরকম দৃশ্য দেখতে পারলাম। মানুষ তাদের স্বপ্ন পূরণের আশায়, পরিবারের মুখে হাসি ফোটানোর আশায় এই বিমানবন্দরে আসে। কেউ বাবা মা, স্ত্রী সন্তান, ভাই বোনের স্নেহ মায়ের পেছনে ফেলে দূরপ্রবাসে পাড়ি জমায় এই গল্প কিছু টাকার জন্য। এই রোজগারের আশায় তারা ছেড়ে যায় তাদের ঘরবাড়ি, গ্রাম, শেখরের মাটি। বিমানবন্দরের এই পরিবেশে যতদূর চোখ যায় শুধু বিদায় আর চোখের পানির মিশেল। আলিঙ্গনে ভরা শেষ মুহূর্তগুলো আর একটা অনিশ্চিত যাত্রার শুরু। প্রবাস জীবনের কষ্ট গল্পগুলো কারো চোখে ভেসে ওঠে, কারো মনে লুকিয়ে থাকে। আজ আমার নিজের ভাইও সেই স্বপ্ন, সেই কষ্টের পথে যাত্রা শুরু করলো। আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন এবং পরিবারের জন্য সুখ নিয়ে ফিরে আনুন। বিদেশের মাটিতে হোক না যতই দূর, আমাদের দোয়া সবসময় ভাইয়ের সঙ্গে থাকবে। বিমানবন্দরে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে ভাইয়ের সিরিয়ালে দাঁড়িয়ে যাই ভিতরে যাওয়ার জন্য। ভাইয়ের পাসপোর্ট এবং টিকিট সিকিউরিটি গার্ড চেকিং করতেছে, এটা আসল নাকি ফেক। চেক করা হয়ে গেলে বাইকে অনুমতি দেওয়া হয় ভিতরে প্রবেশ করার জন্য। ভাই অনুমতি পেয়ে ভিতরে প্রবেশ করতেছে, আর শেষবারের মতো বিদায় জানিয়ে টাটা দিয়ে ভিতরে চলে যাচ্ছে। আর অন্যদিকে মেজু ভাই আর আব্বা দাঁড়িয়ে আছে শেষবারের মতো দেখার জন্য। আমি শেষবারের মতো দেখতে পাই এই দেখাটাই আমার স্মৃতি হয়ে থাকবে। আর এই শেষ দেখাটাই আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। খুব কষ্ট হচ্ছিল বাইকে বিদায় দিতে। তারপর আর কি, আমরা বাইকে পাষাণের মতো বিদায় দিয়ে চলে আসি। কি আর করার, এটাই দুনিয়ার নীতি। কিছু টাকার জন্য, একটু সুখের জন্য এই বিদায় দিতেই হবে। কিন্তু অনেক কষ্ট হয়েছিল আমাকে এই বিদায়টা দিতে। ভাইয়ের দিকে তাকালে মনে হয়ে যেত তার সাথে কাটানো মুহূর্তগুলো, কিন্তু কিছু করার নাই, বিদায় দিয়ে চলে আসছি। এখন আর আমাদের কিছু করার নাই, আমাদের একটাই করার, শুধু দোয়া করা। আর আমার কাঙ্ক্ষিত সবাইকে বলবো, আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। শুধু আমার ভাইয়ের জন্য না, দূর প্রবাসে থাকা প্রত্যেকটা মানুষের জন্য। আর এই ভিডিও করার মূল উদ্দেশ্য হলো টাইমলাইনে রেখে দেবো ভাইয়ের স্মৃতিগুলো। যদি আল্লাহ হায়াত এবং তৌফিক দিয়ে যায় তাহলে তো আবার এসে আমাদেরকে দেখবে। তো এখানেই শেষ করতে যাচ্ছি আজকের গল্পটা। যদি আল্লাহ তৌফিকে দিয়ে যায়, দেখা হবে নতুন কোনো ভ্রমণ বা গল্প নিয়ে। আসসালামু আলাইকুম।